নমস্কার বন্ধুরা, কুক উইথ মিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, এঁচোড় চিংড়ি। তো তার জন্য আমি কিন্তু এখানে একটা এঁচোড় নিয়ে নিয়েছি, দেখুন ছোট সাইজের, বড় না। আর এখানে নিয়ে নিয়েছি একটু জলে হলুদ মিশিয়ে নিয়েছি যাতে এঁচোড়টা কালো না হয়ে যায়। আর এদিকে কিন্তু হাতে আমি তেল মাখিয়ে নেব, না হলে কিন্তু এঁচোড়ের আঠা হাতে পুরো লেগে যাবে। তো সেই কারণে আমি হাতে তেল মাখিয়ে নিলাম। তো দেখুন এইভাবে আমি এঁচোড়গুলো সব কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছুটা আলু। এবার একটা প্রেসার কুকারে এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম। কিছুটা জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে একটা সিটি দিয়ে নেব। তো দেখুন এঁচোড়টা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর এঁচোড়ের জলটা আমি ঝরিয়ে নেব। তো জল ঝরানো হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, আর মশলায় নিয়ে নিয়েছি জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর টমেটো পিউরি। আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুনের ইউজ করছি না। এরপর একটা কড়াই বসে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর সামান্য নুন দিয়ে দিলাম তেলে, যাতে চিংড়ি মাছটা কড়াইতে না লেগে যায়। তো দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। তুলে ওই তেলেই কিন্তু এঁচোড়টা একটু হালকা করে ভেজে নেব। তো দেখুন ভাজা হয়ে গেছে, আমি এঁচোড়গুলো তুলে নিচ্ছি। এরপর আর একটু তেল দিয়ে ওই তেলেই জিরে আর তেজপাতার ফোড়ন দিয়ে মশলাগুলো সব দিয়ে দিলাম। আর প্লেটটা ধুয়েও সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কিন্তু কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। তো দেখুন মশলাটা কষা হয়ে গেছে। এরপর ভেজে রাখা এঁচোড়, আলু আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। তো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এরপর কিন্তু পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো, মিশিয়ে নেব। তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকনা খুলে ফুটে উঠেছে বেশ, আলুগুলো ভালো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু গ্রেভিটা টেনে আসলেই ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে।